আপনি যে বাড়িটি কিনতে যাচ্ছেন তার বয়স কত? বাড়ির রুফ বা ছাদ কত বছরের পুরনো? ছাদে কি কোনো লিক বা ফুটো আছে? বাড়িটির বিদ্যুতের ওয়্যারিং কি নিরাপদ? প্লাম্বিং এর অবস্থাটাই বা কেমন? ইনসুলেশন কি ঠিকভাবে কাজ করছে? এসি, ফার্নেস, হট ওয়াটার ট্যাঙ্ক এসবের লাইফ এক্সপেক্টেন্সি বা আয়ু আর কতদিন আছে? ক্রেতাদের বাড়ি দেখাতে গেলে এরকম আরো অনেক প্রশ্নের মুখোমুখি আমাকে কিন্তু হতে হয়। বিক্রেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনেক প্রশ্নের উত্তরই কিন্তু আমি ক্রেতাকে দিয়ে থাকি, কিন্তু এর যথাযথ উত্তর পেতে গেলে প্রয়োজন হয় হোম ইন্সপেকশন রিপোর্টের। আমি মাহবুব ওসমানী, রিয়েল এস্টেট এজেন্ট, রাইড এট হোম রিয়েলটি ব্রোকারেজের সঙ্গে রয়েছি। রিয়েল এস্টেট নিয়ে আমার এবারের আলোচ্য বিষয় হচ্ছে হোম ইন্সপেকশনের যে 11টি বিষয় জানা দরকার। একজন ক্রেতা তার পছন্দের বাড়িটি কেনার আগে ভালোভাবে যাচাই করে নিতে চাইবেন। কোনো সমস্যাযুক্ত বা বসবাস অনুপযোগী বাড়ি বেশিরভাগ ক্রেতাই কিন্তু কিনতে চাইবেন না। তবে ইনভেস্টরদের ব্যাপারটি আলাদা। তারা অনেক সময় সমস্যাযুক্ত বা বসবাস অনুপযোগী বাড়ি কেনেন, কারণ এমন বাড়ি কমে পাওয়া যায়। তো এই ক্রেতারা যেসব বাড়ি নিজের মতো করে আহ, তারা রেনোভেট করে নিতে পারেন, ইনভেস্টররা এভাবে করে সমস্যার সমাধানও করতে পারেন। পুনরায় বিক্রির জন্য আবারও এই বাড়িটিকে তারা মার্কেটে নিয়ে আসতে পারেন, বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন, কিংবা অনেক সময় তারা ভাড়াও দিয়ে দেন। বেশিরভাগ ক্ষেত্রে বিক্রেতারা যদি বাড়ির সমস্যা সম্পর্কে জানেন, তবে নিজেই কিন্তু প্রি ইন্সপেকশন করে নিতে পারেন। সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থাও করে নিতে পারেন। না হলে ভবিষ্যতে এসব সমস্যার সমাধানে আরও খরচ বাড়তে পারে। রিয়েল এস্টেট মার্কেটের বিশেষজ্ঞদের মতে হোম ইন্সপেকশনের সময় কমপক্ষে 33টি বাহ্যিক সমস্যা সামনে আসতে পারে। এগুলোর মধ্যে মেরামত করতে বেশি খরচ লাগে এমন 11টি বিশেষ সমস্যা আমি এখানে আপনাদের মাঝে তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নম্বরে হচ্ছে ত্রুটিপূর্ণ প্লাম্বিং। প্লাম্বিং এর এই ত্রুটি মূলত দুইভাবে দেখা যায়। এক, পানি লিক করা। দুই নম্বরে হলো ক্লগ হওয়া, অর্থাৎ সিঙ্ক, কমোড, বাথটাব অর্থাৎ কিচেন এবং ওয়াশরুমের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো ইত্যাদি অনেক সময় আটকে যায়, অর্থাৎ পানিটা সেখানে আটকে যায়, পানিটা চলে যায় না, ফ্ল্যাশ করলেও যায় না। একজন লাইসেন্সড হোম ইন্সপেক্টর এই সমস্যা পর্যবেক্ষণ করবেন, কোথা থেকে লিক হচ্ছে বা কোথায় আটকে যাচ্ছে তা নির্ণয় করবেন, সবগুলো ফসেট বা কলের পানি ছাড়বেন, টয়লেটের ফ্ল্যাশ চালু করবেন, চেক করবেন, এসবের পানির চাপ কেমন তা পর্যবেক্ষণ করবেন। পানির প্রবাহের শব্দ শুনলে তা নির্দেশ করে যে এই পাইপগুলো কি ছোট আকারের নাকি কেমন। অর্থাৎ মানে বিশেষ করে যদি আমরা শব্দ শুনতে পাই, তাহলে সেক্ষেত্রে মনে করি যে এগুলো হচ্ছে একটু ছোট আকারের। কল চালু হওয়ার সাথে সাথে যদি নোংরা পানি আসে, তাহলে মনে করা হয় যে পাইপগুলোতে মরিচা ধরেছে, যা পানির গুণগত মানের সমস্যা তৈরি করছে। সো এইভাবে করে দেখা যায়। দুই নম্বরে হচ্ছে স্যাঁতস্যাঁতে বা ভেজা বেসমেন্ট। হোম ইন্সপেকশনের রিপোর্টে হোম ইন্সপেক্টর বাড়ির ওয়াল পর্যবেক্ষণ করে তার রিপোর্ট দিবেন। কোনো ফাটল আছে কিনা তা খুঁজে দেখবেন। বেসমেন্টের ফ্লোর নিরীক্ষা করে দেখবেন যে কোনো স্যাঁতস্যাঁতে বা ভিজে যাওয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা। অনেকেই কিন্তু আজকাল ওয়াটার প্রুফিং করে নেন। খরচে সংকুলান যদি হয়, তাহলে আপনিও তা করতে পারেন। নাম্বার তিন, অপর্যাপ্ত ওয়্যারিং এবং বৈদ্যুতিক ব্যবস্থা। আপনার বাড়িতে বৈদ্যুতিক সার্ভিস ন্যূনতম 100 এমপিএস থাকতে হবে। ওয়্যারিং হতে হবে তামা বা অ্যালুমিনিয়ামের। হোম ইন্সপেক্টর প্লাগগুলো, বাসার মধ্যে যে প্লাগগুলো থাকে সেগুলো পরীক্ষা করবেন, সার্কিট ব্রেকারটা চেক করবেন এবং সম্ভাব্য আগুনের বিপদ থেকে নিরাপদ রাখার ব্যবস্থা কি নেওয়া হতে পারে সেটি জানাবেন। 4 নম্বর, খারাপ হিটিং এবং কুলিং সিস্টেম। অপর্যাপ্ত ইনসুলেশন এবং একটি খারাপভাবে কাজ করা হিটিং সিস্টেম মূলত হিটিং সমস্যার জন্য দায়ী। পরিষ্কার ফার্নেস, মরিচা ছাড়া হিট এক্সচেঞ্জার হলে এর আয়ু আরও বেশি দিন থাকে যদি মরিচা না থাকে হিট এক্সচেঞ্জারে। হোম ইন্সপেক্টর তো এই বিষয়গুলোকে পরীক্ষা করবেন, বিশেষ করে ফার্নেসের আয়ু আর কতদিন আছে, জীবনকাল কতদিন আছে সেটি পরীক্ষা করবেন। মূলত 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত ফার্নেসের কার্যক্রম থাকে। এখানে ফোর্সড এয়ার, গ্যাস, এই ব্যবস্থায় হিট এক্সচেঞ্জার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। এতে যদি ফাটল থাকে
তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হতে পারে, সেটি চেক করতে হবে। এই হিট এক্সচেঞ্জার নষ্ট হলে তা মেরামত না করে আরেকটি নতুন কিনে নেওয়া ভালো। 5 নম্বরে, ছাদের সমস্যা, রুফ। ছাদ থেকে অনেক কারণে পানি লিক হতে পারে। অ্যাসফল্ট শিঙ্গলসের গুণগত মানের অবনতি হলে এমনটা হয়। যেমন অ্যাসফল্ট শিঙ্গলসের কার্লিং বা বিভাজন দেখা দেওয়া। এছাড়া ঝড়ের কারণে অনেক সময় ছাদের যান্ত্রিক ক্ষতি সাধন হয়। ছাদের সমস্যার জন্য বাড়ির ভেতরে অনেক সময় আহ, পানি আসতে পারে, নানান সমস্যা দেখা দিতে পারে। 6 নম্বরে, স্যাঁতস্যাঁতে অ্যাটিক স্পেস। বেসমেন্ট স্যাঁতস্যাঁতে থাকার পাশাপাশি ভেন্টিলেশন, ইনসুলেশন, আর্দ্রতা বা ময়েশ্চার এবং অ্যাটিকে মল্ট সমস্যা এবং পানির কণা জমতে পারে। এর ফলে রুফের ক্ষতি, বিল্ডিংয়ের কাঠামো এবং উপকরণের ক্ষতি হতে পারে। আর তা ঠিক করতে কয়েক হাজার ডলার খরচ হয়ে যেতে পারে। সেজন্য আগে থেকে এই রিপোর্টটা নিয়ে রাখতে পারলে ভালো। 7 নম্বরে হলো পচা কাঠ। অনেক সময় এটি অনেক জায়গায় ঘটতে পারে, যেমন ধরেন দরজা বা জানালার যে ফ্রেমগুলো রয়েছে, ট্রিম, সাইডিং, ডেক, যদি কারো ডেক থাকে বাসায়, কিংবা ফেন্স যে বেড়াটা রয়েছে, হোম ইন্সপেক্টর কাজ হলো এইগুলোকে পরীক্ষা করে দেখা। বিশেষ করে নতুন পেইন্ট করা কাঠ, এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। 8 নম্বর, রাজমিস্ত্রির কাজ। পুরনো ইট পরিবর্তন করে নতুন ইট বসানো খুবই ব্যয়বহুল। এটা করলে অনেক সময় বাড়িতে পানি এবং আর্দ্রতা ঢুকে যেতে পারে। এর কারণে চিমনি ক্লগ হতে পারে, যা ঠিক করা অনেক সময় ব্যয়সাধ্য ব্যাপার হয়। সো এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে। 9 নম্বরে হলো অনিরাপদ বা ওভারফিউজড বৈদ্যুতিক বর্তনী। বেশি অ্যাম্পেরেজার হলে সার্কিট ব্রেকার কিন্তু পুড়ে গিয়ে আগুনের ঝুঁকি তৈরি হয়। 15 অ্যাম্প অনেক ব্যবহৃত একটি সার্কিট, তবে স্টোভ ও ড্রায়ারের জন্য আরও বেশি অ্যাম্পস দরকার। তবে ফিউজ প্যানেল পরিবর্তন করে সার্কিট প্যানেল চালু করলে অনেক সময় খরচ কমানো যাবে। 10 নম্বর, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হোম ইন্সপেক্টর বাড়ির প্রত্যেক দরজার তালা, জানালা, পেটিওর দরজা, প্রত্যেক রুমের স্মোক এবং কার্বন মনোক্সাইড ডিটেক্টর চেক করবেন। বাড়ি বিক্রির সময় বিক্রেতা এগুলো বিবেচনায় নেবেন। 11 নম্বর, স্ট্রাকচারাল বা ফাউন্ডেশন সমস্যা। হোম ইন্সপেক্টর বাড়ির ফাউন্ডেশন এবং স্ট্রাকচার পর্যবেক্ষণ করবেন। মার্কেটে বিক্রির জন্য দেওয়ার পর আপনি এমন কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে চাইবেন না, যে কারণে বাড়ি বিক্রি করতে অনেক খরচ হয়ে যায়। এই 11টি বিষয় বিবেচনায় রাখলে বাড়ি বিক্রি করার ন্যূনতম সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। বাড়ি কেনা বেচা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় আমাকে আপনারা ফোন করতে পারবেন। আমার ফোন নাম্বার 647-572-5600, অথবা আমাকে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস osmani.mahbub@gmail.com। আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.mahbubosmani.com। এই ঠিকানায় আমি সম্পূর্ণ ফ্রিতে তথ্য দেই, এবং এর বিনিময়ে আমার কাছ থেকে বাড়ি কেনা অথবা বেচা বাধ্যতামূলক নয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকবেন।